ঘরে বাইরে দুদিকে পুরো ঢিলে অবস্থা আমার। ও বৌমনি গো, এত ভরসা করেছিলাম আমি তোমার ওপর, সেই তুমি কিনা এত লুজ বল দিয়ে যাচ্ছ। এদিকে এদিকে মহুয়া রেগে আমার ফোনটা অবধি ধরছে না। আমার যে কি হবে। এইরকম বিপদের সময় মেজদাটা কোথায় গেল? হ্যাঁ মেজদা, এই মেজদা কোথায় গেলি তুই? কোথায় আমাকে বাঁচাবি? ছোট্ট ভাইটার জন্য একটু দাঁড়াবি, মাকে কিছু বলে ম্যানেজ করবি, তা নয় কোথায় হারিয়ে গিয়ে বসে আছে। ও তো উফ, ভাল লাগে না। তোমার মেজদা চোর ধরতে দৌড়ো না, চোর ধরতে না পেরে সিধে সে এখানে লম্বা হয়েছে নাক ডাকতে। মজা লাগছে না? মজা লাগছে খুব। হ্যাঁ শোনো, এই যে শোনো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমার মতো অবস্থা তোমার হবে। হবে না? হবে না, আমার অভিশাপ ঠিক লাগবে। দেখো ওসব প্রেম টেমের মতন বোকা বোকা জিনিস আমি করবো না, আমি প্রেম করবো না। হ্যাঁ সেই তো, তোমার সঙ্গে বরং কেউ প্রেম করবে না। যা মোষের মতো চেহারা করেছো না, গুটিয়ে দিলে মারা যাবে। আমি মোষ, তুমি ফড়িং, আমি মোষ। আমার মিটাকে তো বেশ বুদ্ধিমতী বলেও মনে হলো। আমি এ নিয়ে তোমাদের সঙ্গে কথা বাড়াতে চাই না। আমার ছেলের বিয়ে আমি এমন মেয়ের সঙ্গে দেবো না যে রোজ হাজারটা লোকের সামনে থিয়েটার করে। আচ্ছা তখন থেকে থিয়েটার করে পাগলা হচ্ছে কার বলে দেখি? থিয়েটারটা খারাপ কিসের? যত সব বুড়োটে কথাবার্তা। তুমি জানো আমিও একসময় থিয়েটার করতাম। আরে আমার গোল গোল করে তাকাবার কোনো দরকার নেই। আমার বাপের বাড়ির পাড়ায় আমার নাটকের দল ছিল। ছিল তো ছিল, সে বিয়ের আগে। এ বাড়ির বউ কোনো থিয়েটারে হিরোইন হবে না।